সকল প্রবাসী ভাইদের এক্সিম ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনারা আপাতত টাকা পাঠানো বন্ধ রাখেন। কারণ এক্সিম ব্যাংকের কাছে ক্যাশ নাই, তারা ক্যাশ দিতে পারতেছে না। অনেক প্রবাসী ভাইরা টাকা পাঠাইছে, তাদের টাকা তারা দিতে পারতেছে না। একটা জিনিস আপনি চিন্তা করেন, সৌদি আরবের মতো রাষ্ট্রে যাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের লেনদেন রয়েছে, এরকম একটা রাষ্ট্রের ভিতরে মাত্র 11টি আপনার লোকাল ব্যাংক আছে। আর বাংলাদেশের ভিতরে প্রায় 60 থেকে 70টি লোকাল ব্যাংক, যাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ নাই, বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ নাই, কিন্তু সেখানে 60 থেকে 70টির মতো লোকাল ব্যাংক তারা লাইসেন্স দিয়ে রাখছে। মানে কেন আসলে এরা হবে না? আপনি বলেন যে কেন ব্যাংকগুলো দেউলিয়া হবে না? এরা এক ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তারপর ব্যাংক প্রস্তুত করে, ব্যাংক বানায়, আবার সেই ব্যাংক আবার অন্য ব্যাংকে লোন দেয়। এভাবে একটা হযবরল পরিস্থিতি সৃষ্টি করে রাখছে এই ব্যাংকগুলো। এ ব্যাপারে আসলে আমাদের আগে থেকেই অনেক সতর্ক হওয়া উচিত যে এতগুলো ব্যাংকের তো দরকার নাই বাংলাদেশে। এতগুলো ব্যাংকের কি আদৌ কি প্রয়োজন আছে? আপনি চিন্তা করেন, যদি 60টার মতো ব্যাংক যদি হয় বাংলাদেশের ভিতরে, 60টা ব্যাংক যদি এক একটা আপনার জেলার ভিতরে যদি 60টা বুথ স্থাপন করে, কি পরিমাণে জায়গা লাগে আপনি চিন্তা করেন, কি পরিমাণে ভাড়া দিতে হয় তাদেরকে। সৌদি আরবে দেখবেন একটা ব্যাংকের কার্ড দিয়ে আপনি সমস্ত যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন, তার আলাদা আলাদা বুথে যাইতে হবে না টাকা তুলতে। তো চিন্তা করেন যে আর বাংলাদেশে দেখবেন এক বুথের কার্ড, এক ব্যাংকের কার্ড অন্য ব্যাংকের বুথে আপনি ঢুকাইতে পারবেন না। এরকম একটা হযবরল পরিস্থিতি, ক্ষেত্র বিশেষে ঢুকানো যায় তা যাদের সাথে চুক্তি আছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়া বাংলাদেশ সরকার আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে এতগুলো ব্যাংক দিয়ে কি করবেন। সবগুলো ব্যাংক এক একটার সাথে মার্জ করে দেওয়া উচিত। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক্সিম ব্যাংকে ইউনিয়ন ব্যাংকের সাথে মার্জ করে দেওয়া উচিত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ব্যাংকের ভিতরে এরকম একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তারল্য সংকট দেখা গেছে। শুধুমাত্র আপনার এই যে ইউনিয়ন ব্যাংক থেকেই 24,000 কোটি টাকা নিয়ে গেছে। মানে কোন ব্যাংককে খালি করে নাই যে এরা, আমি মানে এখন পর্যন্ত নিউজে পাইনি। সব ব্যাংক থেকেই তারা টাকা পয়সা নিয়ে গেছে। যাদেরকে লোন দেওয়া হয়েছে তাদের না প্রতিষ্ঠান আছে, তাদেরকেই খুঁজে পাওয়া যাইতেছে না। নামে বেনামে অসংখ্য লোন নিয়ে তারপর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে খাইছে তারা। তো এখন এই মুহূর্তে আইসা এসব ব্যাংকও এখন আধা মরা অবস্থা, যে আসলেই বাঁচবে কিনা। বাংলাদেশ ব্যাংক আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় টাকা ছাপিয়ে তারপর তাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো এখনো যদি এই পরিস্থিতি চলতে থাকে, এখনো আসলে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রয়োজনে 5টা-6টা ব্যাংক একসাথে মার্জ করে ব্যাংকের সংখ্যা কমিয়ে নিয়ে আসা উচিত। অন্তত বাংলাদেশে এতগুলো ব্যাংকের দরকার নেই, এতগুলো বুথের দরকার নেই, এতগুলো এটিএম কার্ডের তো দরকার নাই। মানে একটা হযবরল পরিস্থিতি। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটারেও যদি ঠিক করা না যায়, সেটাকে নিয়েও যদি এভাবে হেয়ালিপনা করে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রাহক কিন্তু ঝুঁকির মুখে পড়বে। আমি গতকালকে একটা নিউজে দেখলাম যে একজন গ্রাহক, তিনি যাইতেছেন 1 লাখ টাকা প্রবাসী থেকে পাঠাইছে, কিন্তু তাকে টাকা দিতেছে 5,000, বলে 5,000 করেই নিতে হবে। এভাবে চলতেছে। তো সময় থাকতে আপনারা যেসব ব্যাংকের সাথে লেনদেন করেন, যেসব ব্যাংকে অ্যাকাউন্ট আছে, টাকা আছে, আগে থেকেই সতর্ক হন এবং জেনে বুঝে শুনে তারপর লেনদেন করার চেষ্টা করেন। আপনারা জানেন যে কোন কোন ব্যাংক অনেক শক্তিশালী, কোন কোন ব্যাংক দুর্বল। যেসব দুর্বল ব্যাংকগুলো আছে এগুলো এড়িয়ে চলাই আমাদের জন্য ভালো। আসসালামু আলাইকুম।